হ্যালো এভরিওয়ান, আমি তিয়াশ বলছি ক্যালিফোর্নিয়া থেকে। কেমন আছেন আপনারা সবাই? ভগবানের আশীর্বাদে আর আপনাদের শুভেচ্ছা বার্তায় আমরা এখন কোভিড ফ্রি। এই গুরু পূর্ণিমার শুভ অবসরে আমরা যে আমাদের বাড়ির ঠাকুরকে ছোট্ট করে পুজো করেছি, ভাবলাম সেই শুভ মুহূর্তটা আপনাদের সবার সাথে শেয়ার করে নিই। দেখতে থাকুন তাহলে। আমি আর নীলাশ বেরোবো একটু পরেই ঠাকুরের জন্য ফুল ফল আর একটু মিষ্টি আনতে। অনেকদিন বাদে বেরোবো তো, ভাবতেই কি ভালো লাগছে। বন্দি জীবন থেকে মুক্তি পাবো আজকে। এইটা আমার খুব ফেভারিট স্পট বাড়িতে, তাই আপনাদের দেখালাম। এই যে উল্টো দিকের বাড়িতে সব ইন্ডিয়ানরা, এখন সব বাড়ি তালা বন্ধ, সবাই ইন্ডিয়া গেছেন জানেন। আমারই ফিরে এসে ভীষণ মন খারাপ লাগছে, মনে হচ্ছে আরো কটা দিন থেকে আসলে ভালো হতো। যাকগে আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা যাচ্ছি মিষ্টি কিনতে। আপনাদের দেখাচ্ছি এখানে কিরকম দোকান থেকে আমরা মিষ্টি কিনি। এইটা আমাদের এখানে একটাই খুবই ফেমাস দোকান। এটা শুধু মিষ্টির দোকান না, এটা ক্যাফে বলে। এখানে মিষ্টি স্ন্যাক্স সবই তো পাওয়া যায়, এছাড়া ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট সবই পাওয়া যায়। আপনারা অনলাইনে অর্ডারও দিতে পারেন বা এখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে। আউটডোর ইনডোর দুটো সেটিংই আছে। আগে যাই, গিয়ে দেখাচ্ছি। এখন রাস্তাটা কি সুন্দর লাগছে, নীল আকাশ, দুদিকে সবুজ গাছ। এই একটা বাসও দেখতে পাচ্ছি। অনেকদিন বাদে সব দেখছি তো, যা দেখছি সবই ভালো লাগছে। যাই হোক, আমরা এখানে পৌঁছে গেছি। এই যে দেখা যাচ্ছে দোকানটা, এর নাম ক্যাফে তাজা। এখানেই যাব আমরা। আচ্ছা, আমি একটা কথা বলে রাখি, এটা কিন্তু কোনো পেড প্রমোশন না। কোনো দোকানই আমায় কোনো টাকা পয়সা দেয়নি ওদের প্রমোশন করার। আমাদের এই দোকানটা খুব প্রিয়, আমরা জেনারেলি এখান থেকেই মিষ্টি কিনি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে আউটডোর সেটিং। যারা বাইরে খাবার নিয়ে এসে খেতে চান তারা এখানে বসে খান। মেনলি কোভিডের সময় থেকে এই সেটিংটা করা। আর এটা হচ্ছে ভেতরটা। দেখুন, ভেতরেও সুন্দর বন্দোবস্ত করা আছে যারা ভেতরে খাবার নিয়ে এসে খান। ওই কাউন্টারে খাবার অর্ডার দেন, তখন রেডি হয়ে গেলে ওরা ডাকে, আর এনারা খাবার নিয়ে গিয়ে যার যেখানে পছন্দ সেখানে বসে খান। এই দিকটা হচ্ছে মিষ্টি পাওয়া যায়। আমরা ঠাকুরের জন্য 5 রকম মিষ্টি নেব। এনাদের নাম্বারগুলো বলে দিতে হয়, কোন নাম্বারের মিষ্টি আমরা চাই, এনারা সেই মতো বক্সে সাজিয়ে দেন। খুব সুন্দর ব্যবস্থা কিন্তু, আর ভিড় না থাকলে কোনো অসুবিধাই হয় না। যেহেতু এটা উইকডে মর্নিং, তাই একদম ভিড় নেই দোকানটায়, নইলে কিন্তু এটা খুব ক্রাউডি হয়ে থাকে। উনি ভালো করে গুছিয়ে দিয়ে দিচ্ছেন। মিষ্টি নেওয়ার পর আমরা এবার একটু নেব আকাশের জন্য পেস্ট্রি। এদিকটা আকাশের সবচেয়ে ফেভারিট দিক। এখানে নানা রকম ইন্ডিয়ান ফ্লেভারের পেস্ট্রিও পাওয়া যায়, যেমন গোলাপ জামুন পেস্ট্রি। এদিকটায় আছে সমস্ত স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্ক, বার্থডে কেক। কি সুন্দর গিফট বক্সগুলো দেখছেন? এই গিফট বক্সগুলো যে আমার কি ভালো লাগে। এই যে স্ন্যাক্সগুলো, এগুলো সব ভেজিটেরিয়ান, এগুলো এদের নিজেদেরই বানানো। আমরা এলে অবশ্যই কিছু কিনে নিয়ে যাই। আর এই দিকটায় সমস্ত খাবার অর্ডার দেয়। আমাদের বিল হয়েছে $12.5, মিষ্টি আর পেস্ট্রি ইনক্লুডিং। এরপর আমরা যাচ্ছি যে গ্রসারি শপটায়, তার নাম ট্রেডার্স জো। এখান থেকে জেনারেলি আমরা ফ্রুটস, ভেজিটেবলস, মিল্ক, ইয়োগার্ট, চিকেন সব কিনি। তবে আজকে মেনলি আমরা কিনবো এখান থেকে ফুল, ফল আর দুধ। ননভেজ কিছু কিনবো না, কারণ পুজোর জন্য জিনিসপত্র কিনতে এসেছি তো। এই জায়গাটায় এসে আমি বুঝে উঠতে পারি না কোনটা ছেড়ে কোনটা নেব। নীলাশ পারলে আমায় টেনে সরিয়ে নিয়ে যায় এখান থেকে। আমি ভীষণ ফুল ভালোবাসি, আর এখান থেকে মনের মতো ফুল কিনি। কি সুন্দর ফল সাজিয়ে রেখেছে এখানে, দেখেছেন? এগুলো মেনলি সামারের প্রডিউস। আমরা এখান থেকে ফলটা নিয়ে নিই। নীলাশ ওখান থেকে দুধ আনতে গেছে। এদিকে ভেজিটেবলস আছে। অর্গানিক ভেজিটেবলসগুলো এখানে খুব ভালোই পাওয়া যায়। আজকে আর পুরো দোকানটা ঘুরে দেখাবার সময় নেই, তাড়াতাড়ি করে আমরা নিয়ে নিই। ও বাবা, যেতে যেতে দেখছি এখানে কি রেখেছে এরা। এ তো ডাল, ডাল,
তরকারি, চাল, ব্যাস আর কোনো সমস্যা নেই। আমি ইন্ডিয়া গেলে ওরা ভালোই খেয়ে দিয়ে বাঁচবে, ভাত ডাল তরকারি। ব্যাস বিলিংটা করিয়ে নিচ্ছি, এবার সোজা বাড়ির পথে। বাড়ি ফিরে স্নান করে আমি আগে পায়েসটা বসিয়ে দিচ্ছি। এগুলো সব আমার ঠাকুরের আলাদা বাসন, কিন্তু আজকে আমি সেমাইয়ের পায়েস করব, কারণ গুরু পূর্ণিমায় জেনারেলি আমরা চালের কিছু খাই না। এদিকে আমি একটু কিশমিশ আর সেমাই অল্প ঘিতে একটু নাড়াচাড়া করে নেব। আকাশ এদিকে ফুলের থালিতে ফুল সাজিয়ে নিচ্ছে। তারপর ওকে বলেছি ফুল ঠাকুরের পায়ে এখানে দিয়ে আর ওপরে ঠাকুরের সিংহাসনে দিয়ে একটু সাজিয়ে দিতে। নতুন বামুন ঠাকুর। জি, লোকনাথ বাবা, মা দুর্গা, বজরংবলী, শ্রীমা শ্রী অরবিন্দ, জগন্নাথ দেব, বলরাম, মা সুভদ্রা, এখানে আছেন শ্রীকৃষ্ণ, মা সরস্বতী, ছোট্ট গোপাল, নারায়ণশীলা, মা লক্ষ্মী, গণেশ ঠাকুর, পেছনে আছেন সারদা মা, আদ্যা মা। ব্যাস এইটুকুই রাখতে পেরেছি এই ছোট্ট জায়গায়। এনারাই আমাদের রেখেছেন। প্রণাম নিও ঠাকুর, সবাইকে ভালো রেখো। ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। এবার আমি আমাদের দুপুরের খাবারের জন্য একটু সাবুদানার খিচুড়ি বানিয়ে নিচ্ছি। আর এই ব্লগটা এখানেই আমি শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটু আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে, যাতে আমি আরও উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানাতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। নমস্কার, জয় সাইরাম, সবাই ভালো থাকুন।